বলক দেশের একজন বাদশা ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন, যার নাম ছিল হযরত ইব্রাহিম ইবনে আদহাম। কটা দেশের প্রেসিডেন্ট? 12টা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। আমরা তো এখন 3 তলার 5 তলা বাড়ি বানাইলে উপায় নাই। আমি বাড়ির মালিক। কিসের মালিক? বাড়ির মালিক। যিনি এত শৌখিন বাদশা ছিলেন, স্বর্ণের প্লেটে খাইতেন, স্বর্ণের পালঙ্গ ঘুমাইতেন, স্বর্ণের জামা পরতেন উনি। সুবহানাল্লাহ। একদিন এই রাস্তা দিয়ে আগন্তুক যাচ্ছে। আগন্তুক হলো প্রতীক, যেটা আমরা বুঝি। তো বাড়ির ভিতরে ঢুকছে, ঢুকে ডাক দিছে, ফিরে আসেন কেউ বাড়িতে? ভিতর থেকে উজির আজম জবাব দেয়, কে তুমি? কয়, আমি আসছি ইব্রাহিম ইবনে আদহামের সাথে দেখা করতাম, বাদশার সাথে। ডাক দিয়ে বলেন, তোমার পরিচয় কি? সাথে সাথে লোকটা ডাক দিয়ে বলেন, পরিচয় যদি দিতে হয় ইব্রাহিম ইবনে আদহামের কাছে পরিচয় দিব, আগে বল প্রেসিডেন্ট কোথায় আছে? ওই বেটা, এটা বঙ্গভবন, ঢুকছ কেমনে? পারমিশন নিছ? ভাই, আমার ঢুকতে কোনো পারমিশন লাগে না। আরো জোরে করল সুবহানাল্লাহ। কোন তো দেখি সবার পারমিশন লাগে, যার পারমিশন লাগে না সে কে? মালাকুল মউত আজরাইল। আরো জোরে করল সুবহানাল্লাহ। सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, दुनिया में अजब चीज कभी सुबह कभी शाम, दुनिया में अजब चीज कभी सुबह कभी शाम, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर ओ खरीदार नहीं हो, बाजार से गुजर ओ खरीदार नहीं हो। লোকটা জিজ্ঞেস করে, তুমি কেমনে ঢুকলা? তুই আমার সাথে বেশি কথা কইস না, আগে বাদশা কই আছে ক। এমনে মনে চিন্তা করে, পাঞ্জাবির লেবাস বেশি সুবিধা না, কিন্তু কথার ডাস তো বেশি সুবিধা লাগতেছে না। দেখতে দেখা যায় ফকিরের মতো, আর কথা কয় যেমন সেনাবাহিনীর মতো। আসেনি না? নাই? আমরা দেশে একটা প্রবাদ আছে, আমি তো হবিগঞ্জের মানুষ, সাজমা মসজিদের ইমাম আমি। আমরা দেশের একটা প্রবাদ হলো, সাল নাই কুত্তার নাম বাগনি। ডাক দিয়ে বলেন, কে তুমি? তোমার পরিচয় দাও। লোকটা ডাক দিয়ে বলে, প্রেসিডেন্টকে ডাকবি না, আমি ডাক দেব। মনে মনে হয় আজরাইল আইছে রে। যাই হোক, বিপদ আমার ইন্ডিয়া লাভ নাই, এদিকে যাক। আইসে বাদশার তো হিলারে লইয়া যাক, আমার সাথে ভেজাল বাড়ায় লাভ নাই। ডাকতেছে, থাকে দেখে কয় কি হইছে? কয়ে খাগন্তু কালকে তালাশ করছে। তো কইলে না, সারাদিন রাষ্ট্রীয় কাজ সেরা বাড়িতে ঘুমাই থামাইছি। কই একবার কইছি না, বারবার কইছি, তারপরে কই ডাক দিবি না, আমি না ডাক দিলাইতাম। এনে বাদশা কই, আজরাইল লাগতা হইলে হইতো পারে, হইলে বেড়া আসিল 6 হাত লম্বা, 3 হাত হয়ে গেছি বের হইয়া। এখন যদি মনে করবেন, আপনি জানেন যে ব্লাড ক্যান্সার ধরা পড়ছে, মরবার আগেই অর্ধেক শেষ। কথা বলেন ঠিক না বেটি?
मोतेबू लैया जानस्तो कदीम तुही कादिर जलीलुल्लाह जहादार बहर हाले के बाशी बानिगादार। आरो जोरे पढ़ना सुबहानाल्लाह। কয় তাড়াতাড়ি আন, বিপদ একবারে দরজার সামনে হারা। কয় কিতা কস কইস না বাংলা অভিযোগ হইতো, কইতা মানে উঠে না। বাচ্চা বসে আসছে দেখি ওর মনে খাইয়া পড়ছে, আইয়া দরদম নাই। সালাম দিছে হুজুর, আসসালামু আলাইকুম, পরিচয় কি? ডাক দিয়ে বলে পরিচয় পরে দিব, আগে বল। বলে কি? এই বালাখানাটা কে বানাইছে? এমনিতে ডাক দিয়ে বলেন, রে ইব্রাহিম ইবনে আদহাম, এই রাস্তা দিয়ে যাইতেছিলাম, মনের মধ্যে একটা কৌতূহল জাগলো, বাড়িতে গিয়াও ঘুমাইতাম, কিন্তু তোমার মুসাফির খানা এত সুন্দর হইছে, মনে মনে চিন্তা করলাম যদি একটু মুসাফির খানা আজকের রাতটা কাটায়া যায় তাইলে কোনো বেআরাম হইতো না, ভালোই লাগবো। এমনি প্রেসিডেন্টের পর সর্বনাশ দানটা বাঁচছে, ভাবছিলাম মনে হয় আজরাই লইব, এমনি ধমক দেওয়া হয় বেটা যদি মুসাফির খানা ওই বাইক কথা হতো। এটা মুসাফির, এটা আমার নিজস্ব মালিকানা বাসভবন। সুবহানাল্লাহ। কোন ডাক দিয়ে বলেন, রে মুসাফির, এটা মুসাফির খানা না, এটা আমার নিজস্ব মালিকানা বাসভবন। যদি ঘুমাইতে হয় আলাদা বাসভবন আছে, মুসাফির খানা আছে। এমনি মুসাফির ডাক দিয়ে কই, ইব্রাহিম দুইটা প্রশ্ন করে জবাব দিবাইনি। কই কি? ডাক দিয়ে বলে, ইব্রাহিম এই বাড়িতে আজ থেকে 50 বছর আগে কে এই বাড়িতে ছিল, আর 50 বছর পরে এই বাড়িতে কে থাকবে? ইব্রাহিম ইবনে আদম ডাক দিয়ে বলে, রে পথিক, এই বাড়িতে 50 বছর আগে আমার বড় আব্বা ছিল, এরপরে কে ছিল? বলে দাদাই ছিল, এরপরে কে ছিল? বলে আমার বাবা ছিল। 50 বছর পরে এই বাড়িতে কে থাকবে? ডাক দিয়ে বলে, 50 বছর পরে এই বাড়িতে আমার ওয়ারিসান সূত্রে যে হয় সে থাকবে। বলে তুমি থাকবা না? বলে না। ডাক দিয়ে বলে, ইব্রাহিম যেই বাড়ির মালিক বদলায়, যেই বাড়ির মালিক বদলায়, এটা মালিকানা হয় না, এটাও মুসাফির খানা হয়। গাছতলা যেমন মুসাফির খানা, গুরুস্থান যেরকম মুসাফির খানা, এটাও মুসাফির খানা, এতে কোনো সন্দেহ নাই। ইব্রাহিম ইবনে আদম রাত্রিবেলায় মন অর্ধেক পরিবর্তন হয়ে গেছে। সুবহানাল্লাহ। অর্ধেক পরিবর্তন হয়ে গেছে। গা পালঙ্গের মধ্যে বইয়া বইয়া সুবহানাল্লাহ 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 বলতেছে, মানে জান্নাতে যাওয়ার লাগে। দুনিয়া যখন থাকার জায়গা না, এই সুবহানাল্লাহ তসবিহ ভরা ধরছে। আরো জোরে কর না সুবহানাল্লাহ। গভীর নিশিরাত্রিতে ছাদের উপর কে জানি জবাব দেয়, টুক 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 করে কে জানি হাঁটে। ইব্রাহিম ইবনে আদম জিজ্ঞেস করে, কে তুমি? আবার জিজ্ঞেস করে, কে তুমি? জবাব নাই। 3 বার জিজ্ঞেস করার পর জিজ্ঞেস করলো, কে তুমি? জবাব নাই। আবার জিজ্ঞেস করে, কে তুমি? জবাব দেয়, রাজবাড়ির শাহী ছাদের উপরে গুড়া হারিয়ে গেছে, গুড়া তো গাইতেছি। সুবহানাল্লাহ। ইব্রাহিম ইবনে আদম জিজ্ঞেস করেন, গুড়া কোথায় হারাইছে? কয় গুড়া তো মাঠের মধ্যে হারাইছে। তাইলে মাঠের মধ্যে গুড়া হারাইলে বেয়াদব দাসী ছাদের উপর কি গুড়া পাওয়া যায়? এমনি জবাব দেয়, মাঠে গুড়া হারাইলে যদি ছাদের উপর গুড়া না পাওয়া যায়, ইব্রাহিম ইবনে আদম রে স্বর্ণের চাদর পইরা, অহংকারের চাদর লাগাইয়া তসবিহ টিপতে আল্লাহর মারিফত কোনদিন হাসিল করা যায় না। ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহি রাজ্য চাইরা জঙ্গলের মধ্যে গেছে, গিয়া দেখে জঙ্গলের ভিতরে এক লোক খালি আল্লাহ 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 তসবিহ পড়তেছে।
আর লোকটা পরে মাল দৌলত তন ফরজ তারা হালাল মুনফানায়ে মুলকে মাওলা জুল জালাল মাল দৌলত মুলকে মাওলা জুল জালাল মনফানায়ে মুলকে মাওলা জুল জালাল। ইব্রাহিম জিজ্ঞাসা করে পরিচয় কি? বলে আল্লাহর বান্দা। কি করো? কয় আল্লাহরে তালাশ করি। তুমি কেন লেগে আইছো? কয় আমিও তো তাই তালাশ করি। তাইলে কয় আমি একটু বইতে পারবো নি? প্রেসিডেন্ট, ভারতের প্রেসিডেন্ট কয় গাছতলা বইতে পারবো না, অনুমতি চায়। সুবহানাল্লাহ কোন জিজ্ঞাসা করে রে বলছেন এটা হলো গাছতলা, এটা কোন মানুষের বাড়ি না, মালিকানা জায়গা না, যে ইচ্ছা সেই বসতে পারে। কয় এখানে কতদিন ধরে বসে আছেন? কয় 6টা বছর পর্যন্ত আল্লাহরে তালাশ করতেছি। 6 বছরের ভিতরে কোনো বালা খানা পিনা নাই। কয় কি খাইয়া থাকো? কয় জান্নাতি খানা খাইয়া থাকি। কি খানা খায়? কয় বালা খানা না। কি খানা খায়? কয় জান্নাতি খানা খায়। জিজ্ঞাসা করেন মুসাফির কতদিন পর্যন্ত এখানে ইবাদত করেন? কয় 6 বছর পর্যন্ত। সকাল থেকে শুরু করছে, সন্ধ্যার সময়ে ওই বৃদ্ধ লোকটা ডাক দিয়ে কয় ইব্রাহিম সারাদিন পর্যন্ত কোনো খানা খাই নাই, আও আমরা দুইজনে মিললে খাই। কই কার খানা? কয় আমার খানা। কয় এটা কেডা দিছে? কয় আল্লাহ দিছে। কয় কার নামে দিছে? কয় আমার নামে দিছে। তাইলে আমি কেন লাগে খাইমু? কয় একজনের খানা দুইজনে বাইটে খাইমু। ইব্রাহিম তখন জিজ্ঞেস করে মুসাফির রে জানাইয়া দিলাম রে 30 বছরের গদ্দিটারে লাত্তি মাইরা ফালাই আইছি, একজনের খানা দুইজনে বন্টন কইরা খাওয়ার জন্য না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যায়ও না, আমি চলে যাব আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে আহা তোমার আমার কে আপন একটু শোনো না, যিনি আপন তাহার বাড়ি সোনার মদিনা, তোমার আমার কে আপন একটু শোনো না, যিনি আপন তাহার বাড়ি সোনার মদিনা। আমরা নূর নবীজির কাছে যেতে পাগল দিওয়ানা, আমরা নূর নবীজির তোমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। সুবহানাল্লাহ কোন আমি কিন্তু খানে শুনি কম, সোর্স দিয়ে খান ব্লক হয়ে গেছি। আর সারাদিন ধরে আমার ছেলে একটা অসুখ, বেটা নিমুন্য হয়েছে, সারাদিন ডাক্তার দেখাইতে, আমি আসিনি না মরছি এটা বইতাই না, আমি খালি ওয়াদা রক্ষার জন্য আইছি। সুবহানাল্লাহ কোন এমন খালা যে লাগাইছি একটা সাদা ড্রেস যেহেন নাকি ডিজাইন মার্কা, টাঙ্গাইল গেছি ওয়াশ করতাম, তো কই কে কিরে আমার দেখা যায়নি, 5 থেকে 1 ফুলায় হয় দেখা যায় ঠিক শিখছি বলে। আল্লাহ মানুষ বানাইছে, এটার মধ্যে আলাদা একটা গুণ, কথা কোন ঠিক না বেটি? যত খালাও দেখবেন, কিন্তু এর মধ্যে একটা গুণ দেখবেন শিখছি করে। কিন্তু কুত্তারা যদি একটা চশমা লাগাই দিন যে সুন্দর লাগবে, মানুষের যে সাজাইবেন দেখবেন একটা ভালোই লাগে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কয় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি উত্তম একটা মর্যাদা দিয়া, উত্তম সুরত দিয়া আমি আল্লাহ নিজের হাতে বানাইছি, নিজের হাতে বানাইছি। বান্দা তুই খালি সুদ খাইবে আর ঘুষ খাইবে আর মাঝে জায়গা দখল করবে, ঠিক না? হ্যাঁ আই রে খানি রে, খানিও খায় আর বাম্বুও খায়। যারা ঘুষ খায় সুদ খায় এরা কয় আর আমরা মরতাম না, আজরাইল লেটে খাইতে বিদায় দিব না, কই না? নাউযুবিল্লাহ।
ইব্রাহিম ইবনে আদম জিজ্ঞেস করে কয় বছর পর্যন্ত এদের সময় লাগাইছেন? মানে চিল্লা দিছেন, তবলিগও যায় না নিবা আগে তো তবলিগুলো কাটছিল আর এরা চিল্লা আছিল গাছ তলায় আর ওই পাক তলায়। এরা চিল্লারা আছিল এক মুসলমান আরেক মুসলমানের কাছে না, এক বিধর্মীর কাছে আরেক মুসলমানকে কি করতো? তবলিগ করতো। এটার পর তাবলিগ। আর এক মুসলমান আরেক মুসলমানের কাছে যে দাওয়াত দেয় এটার পর তালিম। এটাও বালা, এটাও কিটা বালা, তবে মিশা কথা বইয়া না এটা তবলিগ। এটা না, তবলিগ করা ফরজ। কিটা তবলিগ করা কি ফরজ? লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আল্লাহ বেজার হন কোন মানুষের আনুগত্য করা বান্দার জন্য কি হারাম। আমার কথা বুঝুননি আপনারা? যে বক্তা আইলে আমার বইও বাকি দেন, সময় আছে, টিয়াবাকে বার্তা দেয়। আরো জোরে করলে মার হাবা। দুইজনে আল্লাহ আল্লাহ জিকির করে ইব্রাহিম ইবনে আদমের লাগি জান্নাতে খাবার আইছে। ইব্রাহিম প্রেসিডেন্ট ছিল, 12টা রাজ্যের প্রেসিডেন্ট। ইব্রাহিম ইবনে আদম জান্নাতে খাবার খায়, পাশে যে বৃদ্ধ লোকটা তাকায় তাকায় মিরমিরায়া খায়। আমরা দেখছি না রাস্তায় যখন কোন মানুষ যায় তখন ফুল চাই না, আবার মিরমিরাইয়া চাই। রাস্তায় যখন কোন সুন্দরী বেচেন যায় ও ওই মোটামুটি বুড়া বেটায় তেরা হইয়া চায়। সুন্দরের আকর্ষণ সবাই বোঝা আসেনি না নাই? কেউ যদি নাই তাহলে বুঝবেন যে হের হয়তো রুগী, নাইলে মনে হয় বাচ্চা। কথা বল ঠিক না? ঠিক। আমরা তো কোনো হিসাবে যদি বল যে তাই মহিলার লাগে এরকম ধরনের কোনো কুঅভ্যাস নাই, তাহলে বুঝবেন যে আসলে এগুলা সঠিক না। কিটা সঠিক? আল্লাহর ফরজ আইন যিনি রঙ্গন করুন তাই ফিসাব হইতে পারোই না। আল্লাহরে বেজার কইরা ফিসাব বানাইবার মালিকের আমি আল্লাহ। আল্লাহ বলেন আল্লাহ বলেন যারা মনে করে যে একদিন না একদিন আমি আল্লাহর সামনে হাজির হবে আর এই কথা মানার পরে গুনার কাজ ছেড়ে দিব, এরা আল্লাহ এমন ধরনের পুরস্কার দিব, এরা খবর থেকে উঠতে বলবো আমরা ঘুমাইছিলাম খালি সকালবেলা 10টার আগে কেনা জানাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ জিজ্ঞেস করবো বান্দা সব কষ্টাইটা সৎ করে আল্লাহ আসরের নামাজ পড়ে একটু ঘুমাইছিলাম, মাগরিব বার ভোরবেলায় দিলেন না। কোন কোন মানুষ বলবে তাফসীরের কিতাবে আসছে যে আল্লাহ সেজদা একটা দিছিলাম আর একটা দিতে পারছি না, তুমি না কইছো কিয়ামত অনেক লম্বা হইব, খবর অনুযায়ী ঘুমাইতে ঘুমাইতে ভিড় বের করবো। আল্লাহ বলবো যে এটা মুমিন বান্দার জন্য না, যারা সুদ খাইছে, যারা ঘুষ খাইছে, সরকার ক্ষমতার থেকে যারা মানুষের জায়গা দখল করছে এরার লাগে ও জি দিয়ে আসতে বল। আরো যখন ঠিক না বেঠি وعده وأورثنا الأرض نتبوأ من الجنة
হাসরের দিন এরা কইব আল্লাহ আনোয়ারপুর বাইপাস শাহজালাল মডেল মাদ্রাসার মাহফিলে হুজুর যে ওয়াজ করছিল তুমি জান্নাত দিবা আল্লাহ, এরা শুনাইছিল কম, এর থেকে তুমি আরো যা বলছিলাই বেশি দিছো আল্লাহ। মরলে পরে যে তুমি জান্নাত দিবাই, হুর দিবাই, গেলমান দিবাই, এরা যে ওয়াজ করছিল আল্লাহ 100 টাকা কম পাইছি না, 300 টাকা বেশি পাইছি। আল্লাহ কই 300 টাকা কি দেখোস, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। বান্দা তোরে একটা বাড়ি দিব, সর্বনিম্নের একটা বাড়ি, যে সর্বনিম্নের জান্নাতি। ওমিয়া ছোট ব্যবসায়ীও আছে, বড় ব্যবসায়ীও আছে, আছে না নাই? ছোট লোকও আছে, আবার বড় লোকও আছে। জান্নাতের মধ্যে একবারে সর্বনিম্নের বাড়ি যেই পাইব, এরা আল্লাহ একটা বাড়ি দিব। এই একটা বাড়ি দিব, আসমান থেকে জমিন যতক্ষণ বড়, জমিন থেকে আসমান যত বড়, অত বড় একটা বাড়ি দিব আল্লাহ। একটা দরজা দিব এই ঘরে, চৌকাটটার থেকে একদার থেকে আর একদারও যদি 1000 বছর লাগবো। আল্লাহ বলে দুনিয়ার মধ্যে তোর বাড়ির কম আছিল, আমি আল্লাহ দিছি। দেখছেন এই বাড়ি ওই বলে আল্লাহ এই বাড়ির মধ্যে কেটে থাকবো। আরো ধরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ শুধু কেটে থাকবো একটা বাড়ি না, আমি এরকম তোর জন্য আমি আল্লাহ নিজের কুদরত দ্বারা, নিজের হাত দ্বারা 100 তালা বাড়ি বানাইছি। যেটা ইচ্ছা যা। এখন এক লোক প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ 100 তালা বাড়ি দিয়ে যাইব, এবার আর মন চাইছে 70 নম্বর তালা দেব, ই সিঁড়ি বাইতে বাইতে ভাও ধরে দিব, কেমনে দেখবো? সুবহানাল্লাহ বলতেন না? হাদিস শরীফে আসছে এই জান্নাতি মনে মনে চিন্তা করবো, যদি এখন 70 তালার উপরে আমার গৌর নিয়ে যাইতে পারতাম, খালি মনে মনে হইয়া শেষ করব, দেখবো যে এই লোক 70 তালার মাঝে উপস্থিত হাজির হয়ে গেছে। তাইলে আমাদের জন্য দুনিয়া ভালো না, যাক আখিরাত ভালো। রাসূল বলেন আর দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। ও মানুষ, তোমাকে আমি দুনিয়ার জন্য বানাই নাই, তোমার আখিরাতের জন্য বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। The life of this world is only the enjoyment, wa mal hayatud dunya illa mata'ul ghurur। ও পৃথিবীর মানুষ, তোমাদেরকে দুনিয়া দেখায় বেশি, দেয় না একটাও দেয় না। ছোটবেলা খেলছেন না নি? দর্শন দেখি, দর্শন আর যেই খালি দৌড়তে যায়, দেখাই ঠিক ওই সামনে গেলে ওই শান্তি জীবিকা, সুৎকা, গুসকা, নারীবাজির খবর, এই হারাম ব্যবসা কর। দেখা যায় যে আহারি মরণটা একবারে কুত্তার মরণ যেরকম, তার মরণ এখন মরণ এরকমই হয়। কথা বলুন ঠিক না বেঠি? অসুবিধা হইতেছে? ভাইরা আমার, আমি ভালো শুনি, দেশি বক্তা বুঝেন না? ইব্রাহিম ইবনে আদম জান্নাতে খাবার পাইছে। এই মুসাফির জিজ্ঞাসা করে আল্লাহরে, ওই যে 6 বছর ধরে আল্লাহরে ইবাদত করে, এই ব্যক্তি জিজ্ঞাসা করে কারে? আল্লাহরে। আল্লাহ ধরে দুঃখিত হইয়া মারতাছে। প্রভু প্রভু 6 বছর ধরে তোমার ডাকি, 6 বছর পর তুমি আমার জান্নাতে খাবার দিছো গো প্রভু। ইব্রাহিম ইবনে আদম 6 দিন পরে 1 সপ্তাহের ভিতরে তুমি জান্নাতে খাবার দিছো। আর আমার জন্য মোটা চাউলের ভাত, ইব্রাহিম ইবনে আদমের জন্য চিকন চাউলের ভাত, মাছের হয়ে যাব না, আর আমার জন্য রুই মাছের টুকরা মোটা মোটা কাটা। রব্বুল আলামিন, তুমি তো ইনসাফকারী রব্বুল আলামিন, এমন ধরনের ইনসাফ তুমি তো বেইনসাফ করতে পারো না। আল্লাহ ডাক দিয়ে কয়, ইব্রাহিম মুসাফির রে, আমি আল্লাহ বেইনসাফকারী না, আমি আল্লাহ ইনসাফ করি রে। রে মুসাফির, তুমি যদি ফালাই আসো তাইলে কদ্দুর ফেলে আসছো, তুমি যদি সাইরা আসো কি সাইরা আসছো? তোমার খান্দের গামছাটার পুরো খেতে রাইল তুমি ফালাই আইছো। আর আমার ইব্রাহিম যদি ফালাই আসে, কি ফালাইছে জানোস নি? 30 বছরের রাষ্ট্রপ্রধান, সফল রাষ্ট্রপ্রধান ছিল রে। 30 বছরের গদ্দিটারে লাত্তি মাইরা ফালাই আইছে গাছতলায়, আমি আল্লাহরে পাওয়ার জন্য।
So pray to your Lord and offer sacrifice. Inna a'tayna kal kausar. Allah বলেন ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার। হে রাসূল নামাজ পড়ুন আর কুরবানি করুন। কুরবানি কি? ত্যাগ করুন। ও আনোয়ারপুর বাইপাস রোডের বাসাবাড়ির মানুষেরা, আল্লাহ পাকের দরবারে একদিন জবাব দিতে হবে। কোরআনের মাহফিল হচ্ছিল, কোরআনের দরস হচ্ছিল। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুস্তামিআন। তুমি নিজে আলেম হও, আলেম না হতে পারলে আলেমের বাবা হও, যদি আলেমের বাবা হতে না পারো আলেমের দাদা হও, যদি তাও না পারো আলেমের শ্বশুর হও, যদি তাও না পারো আও মুহিব্বান তাদেরকে মহব্বত করো, যদি তাও না পারো তাহলে কি হও? আলেম উলামার যে মাহফিল হবে এটার তুমি ছাত্র হয়ে যাও। মানুষের জীবনে গুনাহ কয় প্রকার? বলুন কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে কবিরা, আর একটা হচ্ছে কি? সগীরা। সগীরা গুনার জন্য আল্লাহ ধমক টমক দিব, মারতো না। আর কবিরা গুনার জন্য বানাইব, ফিরা দিব। সগীরা গুনাহ আলেমের দিকে চাইবে, সগীরা গুনাহ মাফ। মার দিকে তাকাইবে, সগীরা গুনাহ মাফ। গ্রামের ইমাম সাহেবের দিকে তাকাইবে, সগীরা গুনাহ কি? মাফ। একজন আলেম রাস্তায় যাইতে যেতেছে, মহব্বতের দিক নজর দিয়ে একজন আলেমের দিকে তাকাইবেন, জীবনের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। মাদ্রাসার তালেবে ইলম রাস্তা দিয়ে হাইটে যাইতেছে, সালাম দিলেন, মহব্বতের নজরে তাকাইবেন, জীবনের সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। মাদ্রাসা মসজিদের দিকে তাকাইবেন, ভালো নজর দিয়ে তাকাইবেন। আমরা তো হয়তো মাদ্রাসা মসজিদ দেখলে আগুন জ্বলে, কথা বল ঠিক না বেঠিক? তাকাইবেন, জীবনের সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রভু প্রভু 6 বছর পর্যন্ত তোমারে ডাকছি, 6 বছর পর্যন্ত তোমারে ডাকার পরে তুমি আমারে খানা দিছো, গুড়া চাউলের ভাত, রুই মাছের টুকরা আর ফুলকপির ভাজি আর ইব্রাহিম ইবনে আদম। 6 দিন পরে জান্নাতি খাবার দিছো, মাছের কলিজা বোনা দিছো। রব্বুল আলামিন এমন বেশ কম কেন জানতে চাই? আমার আল্লাহ ডাক দিয়ে কই, ইব্রাহিম মুসাফিরে, আমার ইব্রাহিম ইবনে আদম আর তোমার মধ্যে কেমন বেশ কম? তুমি যদি রাইকা আসো, খাদের গামছাটা রাখছো, আর এরিকা তার বুড়ো ক্ষেত থেকে আসছো। আর আমার ইব্রাহিম ইবনে আদম 6টা বছর না, আমার ইব্রাহিম 30 বছরের সফল রাষ্ট্রনায়ক ছিল। 30 বছরের সফল রাষ্ট্রনায়ক থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গাছতলায় শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহরে পাওয়ার জন্য আসছে। ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহি সুই দিয়া কাপড় সুতা সেলাই করতেছে। রাষ্ট্রের মানুষরা গেছে কে, হুজুর আগের বারে আপনার বালা আছেন, আপনি এই দেশ নাই, আমরা তো সত্য শুরু হয়েছে, আগের বালা আছেন। ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কিসের জন্য তোমরা এসে? হুজুর আপনারা আবার গদ্দিত বইতাম। কই কে রে? হুজুর চাউলের দাম বাড়ছে, তেলের দাম বাড়ছে, আর কি বাড়ছে? কই রাস্তাঘাট ভাঙ্গে শেষ, আর মারামারি ভিটাভিটি করলা নাই। ইব্রাহিম ইবনে আদম জিজ্ঞেস করে, তাইলে আমার কাছে কেন আসছো? কই আপনার কাছে আসছি হুজুর, আবার যদি যান স্বর্ণপদে আবার আপনারে বসাইয়া দিব। ইব্রাহিম ইবনে আদম জিজ্ঞাসা করে, এখানে গিয়ে আমার লাভ কি? কই হুজুর বালা বালা খানা খাইবেন। কই কদ্দুর বালা দিবা? রান্না না কইরা কি খাইতে পারবো? কই না। কই রান্না কইরা কেমন লাগবে? ইব্রাহিম ইবনে আদম জিজ্ঞাসা করে, জানোস নি দিনের বেলা যখন 3 বেলা খাবারের প্রয়োজন হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি খাবার আমার জন্য পাঠায়া দেয়। বুকের মানুষরা 3 বেলা জান্নাতি খাবার আমার আল্লাহ শুধু পাঠায় না। রাষ্ট্রের ভিতরে যখন থাকতাম তখন আর্সেনিক যুক্ত পানি খাইতাম, আর্সেনিক মুক্ত পানি পাইতাম না। এখন যখন খাবারের প্রয়োজন হয় আল্লাহ জান্নাত থেকে খাবার দেয়, আর পানির যখন প্রয়োজন হয় আল্লাহর জান্নাতি জমজমের পানি দিয়ে আমার ওযু গোসল করায়। আবে জমজম আবে জমজম খুরদামুদাম আবে সুরা খায় খুনাম, আবে সুরা পাস পানি আবে সুরা খায় খুনাম। ইব্রাহিম ইবনে আদম জিজ্ঞেস করে, যে রাষ্ট্রের মধ্যে ছিলাম মানুষ একজনে মানতো আর একজনে মানতো না, আজকে তোরা দেখায় দিব জঙ্গলের মধ্যে গেছে
একে হায়াওয়ান সহ সব যত প্রাণী আছে সব তারা ডাক দিছে, জঙ্গলের যত মানুষ আছে সবাই ডাক দিছে। একটা সুই পুকুরের মধ্যে পালাইছে, পালানোর পরে ডাক দিয়ে কয়, কেউ আসনি কেন আমার এই সুইটা এই নদীর থেকে তুলে দিবে? হুজুর কিয়ামত পর্যন্ত ইচ্ছা করলে পাওয়া যাবে না। জিজ্ঞেস করো, আমি একটু ডাক দিই, আল্লাহ আমার এই সুইটার প্রয়োজন ছিল, যেই সুইটা বাড়াইছে একটা না দুইটা না 1000 স্বর্ণের সুই ইব্রাহিম ইবনে আদমের সামনে তুলে ধরছে। ইব্রাহিম ইবনে আদম জিজ্ঞেস করে, আমি তো স্বর্ণের সুই চাই নাই, আমি যে বাঙ্গা সুইটা ফালাইছি এই বাঙ্গা সুইটা আমার একমাত্র শুধুমাত্র দরকার। বাঙ্গা সুইটা একটা মাছ আইনা দিছে। ইব্রাহিম ইবনে আদম জিজ্ঞেস করে, এই সুইটা যদি আমি ফালাই পৃথিবীর কোন মানুষ কি পারবে? বলে না। তাইলে শুধুমাত্র কেবলমাত্র ওই রাব্বুল আলামিনের গোলামি করলে তামাম পৃথিবীর যত জীব জানোয়ার আছে আবার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জীব জানোয়ার সহ তোমার তাবেদারি বানায়া দিবে। দিনের বেলা জান্নাতি খাবার খাই, রাতের বেলা হইলে আমি আল্লাহ জান্নাতি খাবার খাই। পানির প্রয়োজন হইলে দুনিয়ার কোন পানি খাই না, জান্নাতের ঝর্ণার পানি আমার আল্লাহ পান করায়। ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহি যখন ইবাদত করছে 6 দিন 6 রাত 6 দিন 6 রাত করতে 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 6 মাস পর্যন্ত ইবাদত করছে। কে ডানে ডাকবে? ইব্রাহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন রে, তুমি যে ডাকতেছো, ডাকার একজন অভিভাবক দরকার, একজন কামেল মুকাম্মিল পীর মুর্শিদ দরকার রে ইব্রাহিম। যতক্ষণ পর্যন্ত কামেল মুকাম্মিল একজন অভিভাবক না ধরবা, শিক্ষা গুরু না ধরবা, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহরে পাওয়া তোমার মুশকিল হয়ে যাবে। আমার মুর্শিদ চাননি আইব গো, আমার দয়াল চাননি আইব গো, হৃদয় সিংহাসনে গো বসাবো। কথাটার দাম তামাম পৃথিবী বিক্রি করলে হইতো না, কিন্তু ইদারে এই কথা খানকে এমন ধরনের অবমূল্যায়ন কিছু নামদারি মৌলবী ফেদ পূজারীরা করছে। আমরা দেশ ফিলুন দিয়ে কেউ দিলে এত বইসা উঠে না, যতলা বন্ডা হিরুনে। কথা বল ঠিক না বেঠিক? একটা হচ্ছে দরবেশ আর একটা হচ্ছে দরসে বেশ। আমার কথা আপনার বেজার, একটা হচ্ছে দরবেশ আর একটা দরসে বেশ। আমার রসুল বলেন, তাজকিয়ায়ে নফস, আত্মশুদ্ধিমূলক একটা স্কেল আমি আল্লাহ দিছি। স্কেল দিয়ে কিটা করে মাপে, একটা স্কেল দিছি। এই স্কেলটা তুমি ধরবা, দেখবা কে সঠিক আর কে বেঠিক। সুবহানাল্লাহ। এই স্কেলের নাম হলো ইন্না হাযাল কুরআনা সাবাবুন তরফুম বিয়াদিল্লাহ ওয়া তরফুহু বিয়াদিকুম ফাতামাসসাকু বি ফাইন্নাকুম লান তাদিল্লু ওয়া লান তুহলিকু বা'দাহু আবাদা। রাসূল বলেন, ইন্না হাযাল কুরআন, যেই ব্যক্তি এই স্কেল এই কোরআনকে ধরবে সে যেন একটা দড়ির অপর প্রান্তে ধরলো, আর অপর প্রান্তে সে ধরলো, আরেক প্রান্তে আমি আল্লাহ নিজেই ধরে আছি। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নতি। তোমার পথভ্রষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই। রাসূল বলেন, আমার ইন্তেকালের পরে যেই ব্যক্তি দুটা জিনিস ধরে রাখবে, এক হলো কোরআন, আরেক হলো সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন। আমাদের দেশে এই জিনিসের খুবই অভাব। আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের এই মাহফিলে লাজের পারসন মানুষ আজকে কেন আসে না জানেন? আমরা যাদেরকে বক্তব্য দিতে আনি, ওরা শুধু এক বিষয়ে সবাই ওয়াজ করবে। একজনকে সুদের বয়ান দিবেন, একজনকে অন্যায় অত্যাচারের বয়ান দিবেন, দান খয়রাতের বয়ান দিবেন। কথা বলেন ঠিক না বেঠিক? দেখবেন মানুষ হেদায়েতের পথে চলে আসবে। আরে মিয়া, এই কোরআন এমন সময় রাসূলের কাছে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। রাসূল বলেন, এমন এক সময় আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিয়েছিলেন, যে কোরআনের বিনিময় সত্য দিন মানতে হযরতে সিদ্দিক আকবর হয়েছেন। কাফের ছিলেন, বেদুইন ছিলেন, নাসারাদের পক্ষে এমন একজন হুঙ্কারবাদী ছিলেন হযরতে উমর। রাসূল বলেন, এই কোরআনের ছায়া চলে এসে সে দ্বিতীয় খলিফা হয়ে বাধ্য হয়েছেন।